জুমার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জুমা থেকে আরেক জুমা উভয়ের মাঝের গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, যদি কবিরা গুনাহের সঙ্গে সম্পৃক্ত না হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি জুমার দিনে ভালো করে গোসল করে সকাল সকাল মসজিদে আসবে এবং ইমামের নিকটবর্তী হয়ে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনবে, চুপ থাকবে, তার জুমার নামাজ আসার প্রত্যেক পদক্ষেপে 1 বছরের নামাজ ও রোজা পালনের সওয়াব হবে। তিরমিজি শরীফ। জুমার দিন গোসল করা, যাদের ওপর গোসল ফরজ তাদের জন্য এই দিনে গোসল করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব বলেছেন। জুমার নামাজের জন্য সুগন্ধি ব্যবহার করা, মিসওয়াক করা, উত্তম পোশাক পরিধান করা, সাধ্যমতো সাজসজ্জা করা, মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা, মনোযোগ সহকারে খুতবা শোনা এবং খুতবা চলাকালীন চুপ থাকা, এটা ওয়াজিব।